সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রাখো, পরমেশ্বরকে সাক্ষী রেখে খ্রিস্টমণ্ডলীর সামনে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ করো। মুখোমুখি দাঁড়াও, ভালো করে ধরো, আমার পরে পরে বলবে। আমি লিওন সৃষ্টি তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। আমি সৃষ্টি লিওন তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। খ্রিস্টমণ্ডলীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছ, করুণাময় পরমেশ্বর তোমাদের সুদৃঢ় করে তুলুন। তাদের আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। সৌরভ এবং কেয়া, তোমরা দুজনে কোনো মতে বাধ্য হয়ে নয়, বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সম্মত হয়ে কি এ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছো? ভবিষ্যতে তোমাদের বিবাহিত জীবনে কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্ট আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রাখো, পরমেশ্বরকে সাক্ষী রেখে খ্রিস্টমণ্ডলীর সামনে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ করো। Face to face, হাতে হাত। ওকে, আমার পরে পরে বলবো। আমি সৌরভ কায়া তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। আমি কায়া চলে বলবো। সৌরভ তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। খ্রিস্টমণ্ডলীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছ, করুণাময় পরমেশ্বর তোমাদের প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন। তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে।
কোনটা আংটি ধরো, দুজনে ধরো, দুই পাশ থেকে ফেস টু ফেস ধরো। এটা ধরো ফেস টু ফেস, সুন্দর এই পাশ থেকে। হে জীবন স্বামী, তোমার নামে যে আংটি দুটি আমি এখন আশীর্বাদ করছি, এগুলোর উপর তোমার আশীর্বাদ নেমে আসুক। এই যে দুজনে আংটি দুটি এখন ধারণ করবে, তারা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকুক, তোমার ইচ্ছা অবিচলিত অন্তরে পালন করুক এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে ও শান্তিতে জীবন যাপন করুক। আমাদের প্রভু সে যীশু খ্রিস্টের নামে। তুমি তাকটা নাও, অপোজিট করো। পড়াতে পড়াতে বলবে, তুমি একটা পড়া আগে, তারপর পড়াতে পড়াতে বলবে। হ্যাঁ, ঠিক আছে না? সৃষ্টি সৃষ্টি আমার ভালোবাসা আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। পবিত্র আত্মার নামে। মালাকা মালাকা এদিকটা দে, দেখতে ভালো পাশ থেকে। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার কর স্পর্শে ধন্য করে প্রেম সূত্রে গাথায় মিলন মালা পবিত্র করে মঙ্গল বন্ধন। হে জীবন স্বামী, এ পুষ্পমাল্য বিনিময়ে এখন এরা দুজন এক অন্যের কাছে সানন্দ সর্বস্ব সম্প্রদান করতে চায়, আত্মদানের সুরভি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায়। আমরা নয় করি তোমায়, হৃদয়ে না দুর্দিনে সুদিনে তুমি থেকে এদের চিরসাথী, প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অম্লান করে রাখে। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। প্রথম বলোই আর পড়াবে। তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। হে প্রভু, সতীত্ব পবিত্রতার চিহ্ন স্বরূপে সিঁদুরের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। সিঁদুর যা সে দিতে থাকবে সেজন্য আজীবন তার স্বামীর বিশ্বস্ত সহধর্মিনী রূপে তোমার সেবা করে চলতে পারে। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। নিচে থেকে পরে ঠান্ডা পাশ থেকে ধরো। হে জীবন স্বামী, তোমার নামে যে আংটি দুটি আমি এখন আশীর্বাদ করছি, এগুলোর উপর তোমার আশীর্বাদ নেমে আসুক। এই যে দুজনে এই আংটি দুটি এখন ধারণ করবে, এরা আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকুক, তোমার ইচ্ছা অবিচলিত অন্তরে পালন করুক এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে ও শান্তিতে জীবন যাপন করুক। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি তারটা নাও আর সে তোমারটা নেবে।
পড়াতে পড়াতে বলবে প্রথমে। হ্যাঁ, পরোয়ার বলো। আমার ভালোবাসা ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি ও ধারণ ও গ্রহণ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। হে প্রেম সুরে পরমেশ্বর, তোমার পরস্পর্শে ধন্য করে প্রেম সুরে গাতে মিলন মালা পবিত্র করে মঙ্গল বন্ধন এই জীবন স্বামী পুষ্পমাল্য বিনিময়ে এখন এরা দুজনে এক অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদান করতে চায়। আত্মদানের সুরভি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায়। আমরা অনুনয় করি তোমার হৃদয়নাথ, দুর্দিনে সুদিনে তুমি থেকে চির সাথী, প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অম্লান করে রাখে। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পড়াবে। হ্যাঁ, একটু জোরে বলবে। হ্যাঁ, তুমি এই পুষ্পমাল্য, আরো জোরে, তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। হে প্রভু, সতীত্ব পবিত্রতার চিহ্ন স্বরূপ সিঁদুরের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। এই সিঁদুর যার স্মৃতিতে থাকবে সেজন্য আজীবন তার স্বামীর বিশ্বস্ত সহধর্মিণী রূপে তোমার সেবা করে চলতে পারে। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। নিশ্চিত করে আমরা নতুন দম্পতিদের করতালির মধ্য দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাই।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমারও আপনাদের এই যজ্ঞ পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয় এবং আমাদের উদ্ধার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ উৎসর্গ প্রভু গ্রহণ করুন। এই প্রাণনাথ এই যে দুজন আজ বিবাহ সংস্কারের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে, আমরা এদের সুখী জীবন কামনা করি নৈবেদ্য তোমার চরণ অর্পণ করতে এসেছি। তুমি সদয় হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। খ্রিস্টের নিঃস্বার্থ ভালোবাসার স্মরণে যে যজ্ঞ অনুষ্ঠান আমরা আজ সম্পন্ন করছি, তার পুণ্য ফলে তোমার প্রতি এদের ভক্তি এবং এদের পারস্পরিক ভালোবাসা যেন দিনে দিনে গভীরতর হয়ে ওঠে। আমাদের প্রভু সে যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তোমার অনন্ত প্রেমে যে নরনারীকে সৃষ্টি করেছিলে, তাদের তুমি এতই মহান করে তুলেছিলে যে তাদের পরিণয়ে মূর্ত হয়ে উঠেছে মানুষের প্রতি তোমার প্রেমের প্রতিচ্ছবি। মানুষকে তুমি ভালোবেসেই সৃষ্টি করেছ, তাকে তুমি জগতে ভালোবাসতে পাঠিয়েছ, যাতে সে তোমার শাশ্বত ভালোবাসারই অংশীদার হতে পারে। হে পিতা, ধন্য তোমার ভালোবাসা। বিবাহ সংস্কারের মধ্য দিয়ে তোমার অনন্য প্রেমের স্বরূপটি আবাসিত করে তুমি মানুষের দাম্পত্য প্রেম করে তুলেছ কত না মহান, কত না পবিত্র। তাই তোমার পুত্র যীশু খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত। আমরা সেই সুরে কণ্ঠ মিলায় গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমা গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয়কারী শিশুর বর্ষের মতো তোমার আত্মার কারণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাত নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেন এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্যে পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি। ঘোষণা করি তব পুনরুত্থান, পরীক্ষা করি তব পুনরাগমন,
প্রতীক্ষা করি তব পুনরাগমন।